हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आज के सकाल सकाल उठे रान्ना बान्ना बसिए दिएछि, तार कारण आमार दादा आसबे, हबे लुचि आर घुगनी। আর এখানে আমি কুচো মাছটাকে একটু বেগুন দিয়ে করে তারপরে যাব, কারণ আমি আজকে বাড়ি যাব। আমাদের জোট ভাঙা একটা নিয়ম আছে, সেই নিয়মটা করতে হবে। তো চলো, এদিকে আমি ঘুগনির জন্য মটর বসিয়ে দিয়েছি, এদিকে মাছও ভেজে দিচ্ছি, আর সমস্ত সবজি আমার কাটাও হয়ে গেছে। তাহলে তোমাদের দেখিয়ে দিই যে সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এখানেও সব কাটা হয়ে গেছে। এখন মাছটা ভাজা হচ্ছে আর এটা হচ্ছে, আর দিদুন ওখানে আমাকে ময়দাটা মেখে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি বানিয়ে নিই, তারপরে রেডি হয়ে বাড়ি যাওয়া যাবে দাদা আসলে। সকাল সকাল উঠে রান্না করা শুরু করে দিয়েছো? দা আমার শালা আসবে তাই? বাপরে, বাহ, ভালোই তো রান্না বান্না শুরু করে দিয়েছো। আপনার বানাও, চলে আসবে তো। যেটা যেটুখানি টাইম লাগবে বানাতে, সেটা সেটুখানি টাইম দিয়ে বানাতে হয়। তাড়াতাড়ি করতে গেলে খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো এটা যতটা টাইম লাগবে ততটা বানাবো টাইম নিয়ে। ঠিক আছে, বানাও। তো ওদিকে ঘুগনি তো রেডি হয়ে গেছে, এখন এখানে হচ্ছে লুচি। আর যেটা আমি ভাজছি ফুলকো ফুলকো লুচি কিন্তু হচ্ছে, মানে লুচিগুলো ফুলছে, যেটাতেই আনন্দ। লুচি না ফুললে আনন্দ লাগে না, কিন্তু এই দেখো লুচিগুলো ফুলছে কত সুন্দর। লুচি না ফুললে থোড়ি আনন্দ লাগে। ছোটবেলায় লুচি ফুলতো, আর এগুলোর মধ্যে মানে এরকম ভাবে ইয়ে হতো, উপরের ছালটা খেতাম শুধু। ছাল খেয়ে মধ্যে তরকারি করে তারপরে খেতাম আমি। তরকারি ঢুকে আমি শুধু ছালটা খেতাম। এ দেখো কি সুন্দর ফুলেছে। না বাবা, সুন্দর সুন্দর বলবো না, লাস্টে পরের গুলো দেখলাম ফুললোই না। আরে না, সব ফুলবে, একটা বলেছে বলে সবকটাই ফুলবে। দারুণ হয়েছে, দারুণ। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর দাদাও চলে এসেছে, আর খাওয়া দাওয়া এখানে করে নিচ্ছে সবাই, ওরা আমিও খেয়ে নেবো, তারপরে আমি বেরিয়ে যাব বাড়ির জন্য। তুমি থাকো একা একা কদিন, আমি ঘুরে আসি। আমাকে তাড়াতাড়ি চলে আসতে হবে না, তো 8 দিন থাকার নিয়ম। আমি আবার পরে গিয়ে 8 দিনটা ম্যানেজ করবো, কারণ আমাদের 31 তারিখ পিকনিক রয়েছে, তাই আমাকে তাড়াতাড়ি আবার চলে আসতে হবে। মনে হয়েছে রান্না ভালো ভালো হয়েছে? এই যে এটা আমার প্লেট অবশ্য, তুমি তো আগেই একটা সাবার করে দিয়েছো। তো চলো খেয়ে নিই আমরা। আগে তো রান্না করতে চ্যালেঞ্জের রান্না, তখন তো খেতাম, ভালোই লাগলো। জীবনে ফার্স্ট বললো, যখন রান্না করতে বললো ই মা কি এটা কম হয়েছে, ওটা কম হয়েছে, এই ভালো হয়নি, ওই ভালো হয়নি, ওটা বলতে হয়। যাই হোক, চলো খেয়ে নিই, একটু চাপো দিকে। তো আমি চললাম বাড়িতে, তোমরা থাকো, যাও, সাবধানে যেও, মনে টনে করো, মনে করো, ফোন টোন করো। দাঁড়াও, দাদার সাথে দেখা করে আসি। ডাব খাবা না? বাড়ি তো আমি চলে এসেছি অনেকক্ষণ, এসে আমি ভিডিও এডিট করছিলাম, আর বাড়ি আসার সাথে সাথে সবাই আমার সাথে দেখা করে নিয়েছে। এন্ড আমি ঘরে বসেছিলাম উল্টে, কারণ আমার কাজ ছিল, তাই আমি ঘরে বসেছিলাম। আর এদিকে দেখো কাকা আর ছোট্টু মিলে কি করছে। ও স্নান করে না, ছোট্টু স্নান করে। ছোট্টু দিনে দিনে নোংরা হয়ে যাচ্ছে। কদিন স্নান করিসনি? এই কদিন স্নান করিসনি? হাই গাইস, তো তোমরা তো জানো আমি চলে এসেছি আমার এই বাড়িতে, আর আমার কাছে যেহেতু আগারোর অটোমেটিক ফুড স্পা ম্যাসাজার আছে, তাই আমি ভাবলাম বিয়ের পর আমার পায়ের অবস্থাটাও একটু কেমন একটা লাগছে, আজকে একটু রিল্যাক্স করা যাক। তো বাপের বাড়িতে আসলে সবাই অ্যাকচুয়ালি রিল্যাক্সই করে, তার জন্য দেখো আমি এটাকে বের করে নিয়েছি আমার বাংকারের ওপর থেকে একদম, আর এটা দিয়ে এখন আমি ফুড স্পা ম্যাসাজ করবো। সেটার মধ্যে কি কি আছে আগে তোমাদের দেখিয়ে দিই। সামনে নিয়ে আসো সাগর। এই দেখো, এটার মধ্যে কিন্তু টেম্পারেচার কমানো বাড়ানোর একটা বাটন আছে, এটাতে টেম্পারেচার কমবে, এটাতে বাড়বে, পাওয়ার বাটন এটা, আর এটা হিট, মাসাজ, স্পা, 3টে সিস্টেম রয়েছে। মাসাজ এই বাটনটা টিপলে মাসাজ হবে, এটা হচ্ছে টাইমার, আর এটা হচ্ছে স্পা বাটন। আর এটা ওপেন করলে, এই দেখো, এটা ওপেন করলে এর মধ্যে রয়েছে এই রোলারগুলো, এই রোলারগুলো রোল হতে থাকে, আর এই একটা জিনিস রয়েছে যার মাধ্যমে আমাদের গোড়ালি পরিষ্কার হয়। আর এই পিঙ্ক জিনিসটার নাম হলো ক্যালাস রিমুভার।
চলো এবার ফুড স্পাটা করা যাক। প্রথমেই আমি এটাতে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম, তারপরে একটু সুন্দর দেখানোর জন্য কটা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। এবার টেম্পারেচারটা আমি সেট করব। প্রথমে পাওয়ার বাটন প্রেস করে অন করে নেব, দেন টেম্পারেচারটাকে আমি একটু বাড়িয়ে নেব, তারপরে স্পা বাটনটা প্রেস করলেই তোমরা দেখবে কি হবে। স্পা বাটন প্রথমে প্রেস করলে কিন্তু একটা রেড লাইট আছে সেটা জ্বলে যাবে, তারপরে স্পা বাটন আবার প্রেস করলে কিন্তু বাবলস ক্রিয়েট হচ্ছে। এরপরে ম্যাসাজ বাটনটা প্রেস করলে এই রোলারগুলো ঘুরতে শুরু করবে, তার সাথে সাথে ক্যালাস রিমুভারটাও কিন্তু ঘুরবে। এবার চলো স্পাটা একটু করে নেওয়া যাক। তোমরা জানো এটা এতটাই হালকা যে এটা তোমরা যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যেতে পারবে। লোকাল ফুড স্পা থেকে এটা অনেক বেটার, বিকজ এটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। অটোমেটিক ম্যাসাজ রোলার আছে, তাই ফিচার্সও অনেক। এছাড়াও তোমরা কিন্তু এটা তোমাদের বড় বড় পার্লারেও ব্যবহার করতে পারো। দেখো আমার পাটা কত ফ্রেশ লাগছে, আগে থেকে কতটা সুন্দর লাগছে। এর লিংক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে নিও। আমাকে এখানে এনে কেন দিলি? হ্যাঁ, আমি কি বারান্দায় যাব না? আমি এখানে খাবো? নতুন বউ বারান্দায় যেতে নেই। কি নতুন বউ বারান্দায় যেতে, আমি এখানে তো নতুন না। এখানেও নতুন ওখানেও নতুন। আচ্ছা, নতুন বউটা নতুন, তাই তো? আচ্ছা, তো ভালো লাগছে আমাকে ছাড়া আমাদের বাড়িতে? মিস করছিস আমাকে? তুই না বলেছিস আমাকে মিস করবি না? হ্যাঁ, মাঝে মাঝে ভুলে যাচ্ছিস না আমি নেই? মাঝে মাঝে ডাকিস না আমাকে? কিছুই তো করিস না, ফাজলা মারছিস। তো চলো খেয়ে নি। এখানে সন্ধ্যাবেলায় আমার ফেভারিট হচ্ছে এটা চিকেন স্যান্ডউইচ, আর এখানে রয়েছে চপ। তো চলো খেয়ে নি। ডিজাইন তো দেখবো। তো এই দেখো, এটা পছন্দ করেছি আমি। তো এটা নেবো, 3 প্যাকেটটা ভাবছিলাম নেবো, তারপরে ভাবলাম না 4 প্যাকেটটাই নিই, একটা থাকে এক্সট্রা থাকলে ভালোই হয়। তো এটা পছন্দ করেছি। পয়সা দে। এগুলো নিতে পারতা, ওর থেকে ভালো। কবে নিয়েছো? বাড়ি আসার পর অলরেডি 2 দিন থেকে নিচে, আজকে চলে যাচ্ছি। আবার আসবো আমি কিছুদিন পর, তখন এসে বেশি দিন থাকবো, কারণ এখন যেহেতু পিকনিক রয়েছে বাড়িতে, তাই চলে যেতে হচ্ছে। কিন্তু আজকে অনেক কিছু কেনাকাটা করেছি, যা সেরকম একটা ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আর বাড়িতে এসেও এর সাথে দেখা করতে, ওর সাথে দেখা করতে, কথা বলতে, মানে যেটা হয় আর কি, ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই কোনো ভিডিও হয়নি। দেখো আমি বাড়িতে আসার সময় শুধু আমার হ্যান্ড ব্যাগ নিয়ে এসেছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে, কই গেল? শুধু এই হ্যান্ড ব্যাগ নিয়ে এসেছিলাম, আর এখন যাওয়ার সময় আমার 3খানা ব্যাগ হয়েছে। কারণ আমি মানে যেহেতু আমার সব চুড়িদার টুড়িদার এখানেই রয়েছে, আর বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন, ওখানে সেরকম কিছুই নেই, শুধু শাড়ি রয়েছে। আর সারাদিন মাঝে মানে প্রত্যেক দিন তো শাড়ি পরা হয় না আমার, কিছু মানে একদিন শাড়ি পরি, একদিন অন্য ড্রেস পরি, তো তার জন্য চুড়িদারগুলো সব নিয়ে নিয়েছি। আর কালকে কিছু শপিং করেছি বিশাল থেকে, সেগুলো নিয়েছি। আর একটা জিনিস কিনেছি যেটা তোমাদের দেখালাম, চলো তোমাদের আবার দেখিয়ে দিই। দেখো এই জিনিসটা কিনেছি, তাই এটা নিয়ে যাব। আর টোটো ভাড়া করেছে, এই যে আমার বর সমস্ত কিছু বের করেছে। কি শ্বশুর বাড়িতে পাঠিয়েছো আমাকে 1 ব্যাগ দিয়ে, আর নিয়ে যাচ্ছে এখন 3টে ব্যাগ, ব্যাপারটা কি? আরে টোটোটা কিনলাম সবই, দাঁড়াও। তো অ্যাকচুয়ালি অনেক কিছু কেনা হয়েছে, মানে রান্নার, আমি যেহেতু রান্নার ভিডিও করি তার জন্য। রাখো, আগে এটা তুলতে হবে। ঠিক আছে যাচ্ছি, এটা আমি হাতে নিয়ে বসবো বাবা, এটা রাখো। তো চলো আগে সমস্ত কিছু তুলে নিই, তারপর দেখাচ্ছি। কি রে, তুই যাবি নাকি আমার সাথে? চ ছোট্টু, কালকে পিকনিক আছে। কালকে কেউ যাবে না এখান থেকে, কেউ যাবে না। গেলে চ, আমি আবার 4 তারিখ না 5 তারিখে আসবো, অনেকদিন পর আসবো। কিরে শ্বশুর বাড়িতে হাততালি 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 হাততালি, তার চুলকে নিক, চুলকে নিক। তবে হাততালি হাততালি হাততালি, এই আর খায় না হাততালি। হাততালি 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 হাততালি। ও এখন আমার আওয়াজ হয় তোর হাততালি দে, হাততালি 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 হাততালি। এ হাতটা ধরে এরম 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 করতেছে। আসো যাবা? ও দিদুনের বল থেকে আসবা না, হাতের মধ্যে আঙুল দিয়ে দে। দেখে ছড়িয়ে দেয়, সরিয়ে দেয়, দেখো সরিয়ে দেয়, সামনে নিয়ে আসো, দেখো দেখো, এই দেখো সরিয়ে দেয়, সরিয়ে দেয়। যাই হোক, এখন যাওয়ার পালা। আর যাওয়ার সময় মনটা একটু খারাপ থাকলেও আমি হাসি মুখেই যাচ্ছি, যাতে কারোর মন খারাপ না হয়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।